সবাইকে স্বাগত জানাই ফিজার গ্রামীণ রান্নাঘরে। আজ আমরা চলে যাচ্ছি আমাদের পুকুরে, কেননা আজকে জাল দিয়ে আমরা মাছ ধরবো। আর আমার বাবা আগেই চলে গিয়েছে পুকুরে আর জাল ফেলে দিয়েছে। দুইজন মিলে জালটাকে টেনে নিয়ে আসছে। আমাদের এই পুকুরে শোল আর মাগুর মাছ কিন্তু ভালোই আছে, দেখা যাক আজকে ওঠে কিনা। বাড়ির গাছ থেকে টাটকা সজনে ডাঁটা পাড়া হয়েছে, আর সজনার ভেতরে একটু মাছ লাগিয়ে দেওয়ার জন্যই আমরা কিন্তু জাল নিয়ে পুকুরে চলে এসেছি। আমাদের গ্রামে গঞ্জে এটা কিন্তু খুব বড় একটা সুবিধা। যখনই কোনো তরকারি থাকে না বা সবজিতে লাগিয়ে দেবার মতো মাছ থাকে না, তখনই আমরা জাল নিয়ে চলে আসি পুকুরে। সবসময় বড় মাছ না উঠলেও কোনো না কোনো মাছ কিন্তু ওঠেই। আর আমরা এখানে মাছ ফেলি খাবার জন্য, বিক্রির জন্য কিন্তু নয়। আর দেখুন, জালের ভিতরে হাত দিয়ে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি একটা বড় শোল মাছ। বড় আছে, এটা হয়ে যাবে সজনে ডাঁটার মধ্যে। আপাতত এটা নিয়ে চলে যাচ্ছি বাড়ি। দেখুন, মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে এনেছি। মাথাটা অনেকটা বড়, আর মাঝে 3টা পিস হয়েছে, আর লেজ। আর নিয়েছি উনুন ধরিয়ে। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিব তেল। হলুদ, নুন সব ভালো করে মাছের সাথে মেখে নিব। মাছে নুন হলুদ মাখতে মাখতে তেলও পুরো গরম হয়ে গেছে। দিব একে একে মাছ। ভালো করে উল্টে পাল্টে ভাজবো। আর এদিকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সজনে ডাঁটা আর সামান্য আলু কেটে ধুয়ে রেখেছি। যেহেতু মাছের মাথা বড়, তাই উল্টে পাল্টে ভালো করে ভাজবো, না হলে ভেতরটা কিন্তু আবার কাঁচা থেকে যাবে। মাছের মাথাটা কিছুক্ষণ হবে, বাকিগুলো তুলে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। ভিতর বাহির সবটাই ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিব। দেখুন, আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি। এবার এই তেলে দিয়ে দিব সজনে ডাঁটা। আর একটা গোটা টমেটো আছে, পেঁয়াজ কুচি, জিরা বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, সবগুলো এবারে ভালো করে নাড়বো। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর দিয়ে দিব জল আর ঢাকা। আরও একটু জল দিব। নেড়ে চেড়ে আবারও জল শুকিয়ে গেছে, আবারও জল দিব। আপনারা আমাদের দেখানো পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে এটা খেতে। একদম সজনের পাতলা ঝোল, আর কিন্তু একদমই কম মশলায়। দিয়ে দিব শেষবারের মতন জল, একটু বেশি পরিমাণে দিব। আর দেব ভেজে রাখা মাছগুলো। দেখুন, বলক চলে এসছে, দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। তো আমাদের রান্না একদম কমপ্লিট।
এখন এটা নামিয়ে একটা বড় ডিশে ঢেলে নিব। তো এই ছিল বন্ধুরা আজকের এই রেসিপিটি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন।